হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে তার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। শেষবার এই এক্সামের নোটিফিকেশন এসেছিল 2019 সালে, এবং তার প্রায় 5 বছর পরে 2024 সালে পুনরায় এই এক্সামটার নোটিফিকেশন পাবলিশ করা হলো। তবে যেটা ভালো খবর সেটা হচ্ছে 2019 সালে যখন এই এক্সামের নোটিফিকেশন এসেছিল তাতে ভ্যাকেন্সি ছিল মাত্র 200টা। এবছর কিন্তু তার তুলনায় যথেষ্ট ভালো সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে এবং প্রায় 291টা পোস্টের জন্য ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। তা তোমরা যারা যারা এই এক্সামটার প্রিপারেশন নিচ্ছ বা এই এক্সামটাতে অ্যাপিয়ার করবে ভাবছো, আমরা ডিসকাস করে নিই এই এক্সাম সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো। দেখো, প্রথমেই আমি ভ্যাকেন্সি সম্পর্কে তোমাদেরকে বলেছি যে ভ্যাকেন্সি আছে অলটুগেদার 291খানা। এই 291টা পোস্টের মধ্যে হাইকোর্টের মেন যে দুটো সাইট রয়েছে, একটা হচ্ছে অরিজিনাল সাইট এবং একটা হচ্ছে অ্যাপিলেট সাইট। এ সম্পর্কে তোমাদের এই মুহূর্তে না জানলেও চলবে। তো যেটা গুরুত্বপূর্ণ সেটা বলে রাখি, এই 291টা ভ্যাকেন্সির মধ্যে অরিজিনাল সাইডে ভ্যাকেন্সি রয়েছে 46টা এবং অ্যাপিলেট সাইডে ভ্যাকেন্সি রয়েছে 245টা, এবং সব মিলিয়ে তোমার 291টা ভ্যাকেন্সি রয়েছে। ওকে, ভ্যাকেন্সি আগের বারের তুলনায় যথেষ্ট ভালোই রয়েছে, তো বুঝতে পারছো তোমাদের সিলেকশনের চান্সেসও বেশি। তা তোমরা ভালো করে প্রিপারেশন নিলে ডেফিনেটলি তোমাদের সিলেকশন হয়ে যাবে। আমি চলে আসি স্যালারির প্রসঙ্গে। স্যালারি যদি বলি, পে লেভেল 6-এ এই পোস্টটিতে স্যালারি দেওয়া হবে, যার বেসিক পে হচ্ছে 22,700 থেকে শুরু। তোমরা যারা যারা ক্লার্কশিপ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারা জানবে নিশ্চয়ই ক্লার্কশিপেও কিন্তু এই সেম পে স্কেলে স্যালারি দেওয়া হয়। তবে যেটা পার্থক্য আছে সেটা হচ্ছে এই পে লেভেল 6-এর ন্যূনতম স্যালারি হচ্ছে 22,700। যারা ক্লার্কশিপ দিয়ে জয়েন করে তারা কিন্তু এই 22,700 এই পেমেন্টেই তাদের ইনিশিয়াল স্যালারিতে তাদের এটাই বেসিক পে হয়। কিন্তু তোমরা যারা এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যালকাটা হাইকোর্টে জয়েন করবে তারাও এই পে লেভেল 6-এ স্যালারি পাবে, কিন্তু তোমাদের কিন্তু এই 22,700 থেকে কিছুটা বেশি টাকা দিয়ে তোমাদের ইনিশিয়াল স্যালারি শুরু হবে। তোমাদের ইনিশিয়াল বেসিক পে হবে 24,100। তো বুঝতেই পারছো ইনিশিয়াল স্যালারিটা কিন্তু ক্লার্কশিপের স্যালারির থেকে কিছুটা হলেও বেশি। ওকে, তো এরপর আমি আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারে যদি বলি, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শাখায়। আর্টস বিভাগ হতে পারে, সায়েন্স হতে পারে, তোমার কমার্স হতে পারে, যে কোনো শাখায় যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস হও তোমরা কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল। ওকে, এজ লিমিট কত আছে? এজ লিমিট হচ্ছে 18 থেকে 40, ন্যূনতম 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স ওল্ড। যারা এসসি এসটি ভাই বোনেরা রয়েছে তারা অ্যাজ পার অ্যাডমিসিবল তোমরা বয়সের ছাড় পাবে। 5 বছর মতন বয়সের ছাড় দেওয়া রয়েছে এবং এই এজ লিমিটটা দেওয়া হবে কিন্তু তোমার 1 জানুয়ারি 2024-এর নিরিখে। অর্থাৎ তোমার বয়স সীমার ক্রুশিয়াল ডেট হচ্ছে 1 জানুয়ারি 2024। ওই ডেটে দেখা হবে তোমার বয়স কত এই এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কবে থেকে করা যাবে এই এক্সামটার জন্য এবং কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করব? অ্যাপ্লিকেশন শুরু হবে 5 আগস্ট 2024 থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলবে কিন্তু 26 আগস্ট 2024 পর্যন্ত। ঠিক আছে, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবে সেটাও আমি তোমাদেরকে বলে রাখি। তোমরা ক্যালকাটা হাইকোর্টের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, দ্যাট ইজ calcatahighcourt.gov.in, সেই ওয়েবসাইটে গিয়েও তোমরা আবেদন করতে পারো এই এক্সামটার জন্য। এখন এই এক্সামটার এক্সাম প্যাটার্ন কীরকম সেটাও জেনে রাখাটা কিন্তু জরুরি। এক্সাম প্যাটার্ন সম্পর্কে যদি বলি, 3টে প্যাটার্নে বা 3টে ধাপে বা 3টে ফেজে এই এক্সামটা কন্ডাক্ট হয়ে থাকে, যার মধ্যে ফার্স্ট ফেজ 100 মার্কসের থাকবে, সেকেন্ড ফেজে থাকবে 300 মার্কস এবং থার্ড ফেজ যেটা সেটা কিন্তু ওই ভাইভা টেস্ট বলতে পারো, সেখানে কিন্তু 100 মার্কস থাকবে। এই 3টে ফেজের মধ্যে ফার্স্ট ফেজ যেটা রয়েছে যেটা কিনা 100 মার্কসের, এটা হচ্ছে অনলি স্ক্রিনিং টেস্ট বলতে পারো। অর্থাৎ তোমাকে এটাতে প্রিলিমস টাইপের, এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে। এটার মার্কস কিন্তু তোমার ফাইনাল সিলেকশনে অ্যাড হবে না, এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। যারা যারা এই ফেজ 1টাকে কোয়ালিফাই করবে তাদের নিয়ে এক্সাম হবে এই ফেজ 2 এবং ফেজ 3। তারা ফেজ 2তে এক্সামে বসবে, সেখানে 300 মার্কসের একটা এক্সাম হবে এবং ফেজ 2 কোয়ালিফাই করার পর ফেজ 3তে তাদের এই ভাইভা টেস্টে অ্যাপিয়ার করতে হবে, যেটা কিনা 100 মার্কসের। তো এই 300 এবং 100 এই 400 মার্কসের মধ্যে হবে তোমাদের ফাইনাল সিলেকশন। ওকে, ফাইনাল সিলেকশন এই 400 মার্কসের উপরে হবে, এটা কিন্তু জাস্ট
প্রিলিমস স্ক্রিনিং টেস্ট বলতে পারো। এটার মার্কস কিন্তু ফাইনালে অ্যাড হবে না। এখন কোন ফেজে কোন কোন সাবজেক্ট রয়েছে, কত কত মার্কস থাকবে আর সিলেবাস কী, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমাদের একটা ডিটেলস আলাদা ভিডিওতে জানিয়ে দেবো। সেখানে আমি তোমাদের প্রত্যেকটা ফেজের সিলেবাস সম্পর্কে আলাদা আলাদা করে বলবো এবং তোমাদেরকে কিছু বুক সাজেস্ট করে দেবো, যে বুকগুলো থেকে তোমরা এই এক্সামটার জন্য প্রিপারেশন শুরু করতে পারো। তো আজকের জন্য এটুকুই ছিল। থ্যাংক ইউ সবাইকে।